বেবি খাতুন না বিবি? আচ্ছা বেবি বিবি, আপনার 500 টাকার বাকি আর 50 টাকা নগদ, আল্লাহ যেন কবুল করেন। তো আমি বলছিলাম যদি আপনাদেরকে ঘর দেয় তো আপনারা নিবেন? আরে হ্যাঁ না বলে নিবেন তো? আর নিবেন কি সবাই নিচ্ছে? এটা তো আপনার আরো হচ্ছে, এটা জানা আছে, সবাই নিচ্ছে। আচ্ছা এটা যদি নিতে গিয়ে যদি কেউ বলে যে ঘর একটা দিব, তাহলে কি করতে হবে? 5000 টাকায় অ্যাডভান্স দিতে হবে। আপনারা দেবেন না? দেবেন না? জি দেবেন, অবশ্যই দিয়ে দেবেন। বলে 5000 কেন, 10,000 যদি দিতে হয়, আর যদি ওইদিকে 1.5 থেকে 2 লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে 10,000 চাইতে 2 লক্ষ টাকাই ভালো, আছে না নাই? দিতে সবাই রাজি হয়ে যাবে। এ বেরাদার, আমি আপনার কাছে আহ্বান করব, জানাবো যে ওই ঘর কিন্তু ইন্দ্রাবাসের ঘর নয়। ওই ঘর যদি আপনাকে আল্লাহ যদি জগতে দেয়, তাহলে কি আপনি নিতে রাজি হবেন? জি হবেন? একটু কথা বলবেন। নিতে রাজি হবে, কারণ জগতের মানুষ যদি দেয় তো 5,000 10,000 টাকা ঘুষ মারলেও চলবে, কিন্তু ঘরটা নিতে হবে। কিন্তু মুসলমানের দেখেন, আপনার পরিমাণটা দেখেন, বিশ্বাসটা দেখেন, যে জগতের বুকে ঘর নিতে আমরা 10,000 টাকা ঘুষ দিলেও রাজি, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ঘর দেয় তাহলে সেটা নিতে রাজি হয় না। আপনি বলবে কেমন করে? আর মহান রব্বুল আলামিন আপনাকে জগতের বুকে কোনো ঘর বানিয়ে দেবে না, জগতের বুকে আপনাকে আপনার ওই ঘরটা দেবেন না, তো আল্লাহ কোথায় আপনাকে ঘরটা দেবেন? তো আমরা যে নেকির কাজগুলি করছি বাবা, এই নেকির কাজগুলি করার পর আমরা কোথায় যাব? একটু কথা বলুন। বেহেশতে, মাশাআল্লাহ। আমরা কোথায় যাব? জান্নাতে। আল্লাহর দয়াতে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আব্বাজি আমার, তো আল্লাহ বলছেন জগৎবাসী তোমরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করব। জোরে বলুন। কোথায় করবেন? জান্নাতে। জান্নাতে আমরা যাওয়ার আগেই আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। এ ফরমান কার? বলেছেন কে? তো বলেছেন দয়ার নবী, আল্লাহর প্রেমের, আল্লাহর নবী, আমাদের প্রেমের ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর, পবিত্র মসজিদ জগতের বুকে তৈরি করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবেন। জোরে বলুন। তৈরি আপনাকে কি করতে হবে বাবাজি? মসজিদ। ও মা জননী, টাকা বহুত খরচ করছেন, কিন্তু একটু হাদিসটা শুনে যান। যদি আপনি মসজিদের জন্য দান করেন, মসজিদ যদি নির্মাণ করেন, মসজিদ যদি তৈরি করেন, তো আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। জোরে বলুন। আর এই জন্য আমি আপনাকে হাদিস থেকে বলছি, যেন সকালবেলা উঠে কেউ না আপনার চায়ের দোকানে বলতে পারেন যে এটা বানিয়ে বানিয়ে গল্প করে চলে গেছে, কিন্তু এটা গল্প না, এটা নবী মুস্তাফার হাদিস। জোরে বলুন। এ বাবাজি আমার, বন্ধুগণ আমার, এই কথা আপনার এক জায়গায় বলছিলাম যে যে ব্যক্তি মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। তো একটা ছেলে উঠে বলছে যে হুজুর তাহলে তো আমাদের টাকা দান করাই ব্যর্থ। আমি বললাম কেন ভাই? তো বলছে মসজিদ যে তৈরি করবে, মানে যে বানাবে, যে বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। তাহলে তো সব জান্নাতের ঘর তো সব মিস্ত্রিরা পেয়ে যাবে। বুঝতে পারলেন? সব জান্নাতে ঘর তো মিস্ত্রির গে। আমি বললাম কেন ভাই? বলছে মসজিদ তো তৈরি করছে সব মিস্ত্রিরা, আছে না? মসজিদ মিস্ত্রি তৈরি করছে, আমরা তো করছি না। বেরাদার ইসলাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলার এখানে উদ্দেশ্য হলো, আল্লাহর নবীর বলার কারণ হলো এটা যে তোমরা মসজিদ তৈরি করবে, তোমাদের জন্য আল্লাহ ঘর তৈরি করবে। বলার উদ্দেশ্য হলো এটাই। কেউ তৈরি করতে পারেন, কেউ সহযোগিতা করতে পারেন, কেউ 5,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন, কেউ 1,000 টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন। জোরে বলুন। এখানে নবী মুস্তাফার বলার উদ্দেশ্য হলো এটাই যে ওই মসজিদে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, এই আয়াতখানা যখন অবতীর্ণ হলো, তো আবু তালহা নবী মুস্তাফার সাহাবী, হযরতে আবু তালহা, কি বললাম নামটা? কি বললাম? হযরতে আবু তালহা। তো হযরতে আবু তালহা নবী মুস্তাফার সাহাবী,
তো ইনি বলছেন যে হযরতে আবু তালহার অনেক জমি জায়গা ছিল, খুব ধনী ব্যক্তি ছিলেন, টপ র্যাঙ্কের আপনার ধনী ব্যক্তি ছিলেন। তো হযরতে আবু তালহার অনেকগুলি আপনার জমি জায়গা, তার মধ্যে একটা সুন্দর বাগানও ছিল আব্বাজি। ওই বাগানের মধ্যে আমার আকায়ে দো জাহান নবী মুস্তাফা সময় সময় আসতেন আর আবু তালহার সঙ্গে আপনার কথা বলে যেতেন। জোরে বলুন কোথায়? একটা বাগানের মধ্যে। আব্বাজি আমার বন্ধুগণ, আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার এই আয়াতখানাকে অবতীর্ণ করে দিলেন, আব্বা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার নেকির সঠিক জায়গা পর্যন্ত খুঁজে পাবে না, নেকির সঠিক রাস্তা খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত আপনার হালাল জিনিস, হালাল আপনার মোহাব্বতের জিনিস আল্লাহর রাস্তাতে আপনার দান করে দেবে না। বাবাজি আমার বন্ধুগণ, আমার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার শুনে নিলেন। শুনে নেওয়ার পরে আপনার যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু তালহা, আমার কাছে তো অনেকগুলো জমি আছে, জায়গা আছে, ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মোহাব্বতের জিনিসটা যতক্ষণ পর্যন্ত দান না করে দেবে ততক্ষণ পর্যন্ত মানুষ নেকির রাস্তা খুঁজে পাবে না। নবী গো, একটা কথা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, গো আবু তালহা, বলো বলো কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে নবী গো, কোনোটাই তো জমি আমার কাছে খারাপ নাই, কিন্তু আল্লাহ বলেছেন মোহাব্বতের জিনিসটা দান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মোহাব্বতের জিনিস আমি তো আর কিছু দেখতে পাই না, কিন্তু নবী গো, আপনি যে আমার সঙ্গে যে বাগানটাতে গিয়ে কথা বলেন গো নবী, যে বাগানটাতে বসে আপনি আমার সঙ্গে কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা দেখতে আসি ওই বাগানটার মতো যেন কোনোটাই জমি আমার কাছে প্রিয় না। জোরে বল, ওই বাগানটার মতো কোনোটাই আমার কাছে প্রিয় না। আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি ওই বাগানটাকে যদি দান করে দিই, ওই বাগানটাকে যদি আমি অর্পণ করে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি নেকির সঠিক জায়গাটা খুঁজে পাবো কিনা বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওগো আমার সাহাবী শুনে নাও, তুমি যদি ওই বাগানটাকে দান করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাগানটা দান করার কারণে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবেন। জোরে বলুন এ জননীরা, একটু ভালো করে শুনে নেন না। যেমনই আমার আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে ওই বাগানটাকে দান করে দাও, হযরতে আবু তালহা আমার আকা মুস্তাফার কথা বলার কারণে, আমার নবী মুস্তাফার কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আপনার ওই বাগানটাকে নবী মুস্তাফার চরণে দিয়ে দিলেন, দান করে দিলেন। এ বাবাজি, আর এই দান করার কারণে নবী আমার বলেছেন যে যারা যারা দান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য নবী আমার বলেছেন তারা হলো জান্নাতি মেহমান। জোরে, তারা কি জান্নাতি মেহমান। কেমন করে? হযরতে উসমান গনি নামটা শুনেছেন বাবা? জি, হযরতে উসমান গনি আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী আমার এরকম করে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন বাবা। নবী আমার যাবেন যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গেলে আপনার সামানের দরকার আছে না নাই? জি, তরবারির দরকার, ঢালের দরকার,
আরো বিভিন্ন ধরনের সামানের দরকার। নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। সাহাবীরা শোনো, সমস্ত সাহাবায়ে ইকরামগণ আপনার বসে আলোচনা শুনতে আছেন। এ বন্ধু আমার মাহফিলে বসে নবী মুস্তাফার আলোচনা শোনা, এটা হলো সাহাবীদের সুন্নাত। জোরে আমরা যখন মাহফিলে বসি তো আমরা খুব কথাবার্তা বলি, কিন্তু না, সাহাবা ইকরামগণ যখন মাহফিলে বসতেন তো আপনার সুন্দরভাবে বসে নবী মুস্তাফার ওয়াজ ও নসিহত শুনতেন। এমন ভাবে বসে যেতেন যে পাখিরা আপনার ওই মরা মানুষ ভেবে বা শুকনো গাছ ভেবে আব্বাজি আমার মাথার উপরে এসে পাখিরা বসে বসে আপনার বসে থাকতো, এরা উড়ে যেত না। জোরে এইরকম ভাবে নিশ্চুপ ভাবে আপনার বসে বসে শুনতেন। আব্বাজি আমার আকা মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবা ইকরামদেরকে বলতে আছেন, বন্ধু ওগো আমার সাহাবীরা শোনো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি হুজুর, আপনার পদতলে আমাদের মা বাবা কুরবান নবী গো। বলেন কি বলতে চান? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন। নবী আমার বলেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে যাব, কিছু সামানের প্রয়োজন রয়েছে, তোমাদের মধ্যে থেকে কি কেউ পারবে ওই সামানগুলি দান করিতে? জোরে বল, কেউ কি পারবে সামান দান করতে? আব্বাজি আমরা যে এখন মালদা যদি যাই তো আমাদের কোনো কিছুরই দরকার হবে যাওয়ার জন্য, হবে না? যেমন আপনার কারো মারুতি আছে, তো কারো বাস আছে, তো কারো আপনার মোটর বাইক আছে, কারো টোটো আছে, আছে না নাই? এগুলো সাহায্যে আমরা যাই। যুদ্ধের ময়দানে যাবেন, সামানেরও দরকার আছে আর সাওয়ারিরও দরকার আছে। মানে যুদ্ধের ময়দানে যে যাবেন তো কিছুর উপরে চেপে যাবে, এই সাওয়ারিরও দরকার। নবী আমার বলছেন, আছো কি কেউ যে ওই যুদ্ধের ময়দানের সামান দান করবে, কোন সাওয়ারি দেবে? আব্বাজি আমার সঙ্গে সঙ্গে উসমান গনি উঠে গেলেন, বাবাজি দান করতে জিনারা পারবেন বাবা, আমি আজকে আপনাকে একটা সুন্দর মেসেজ দিয়ে আপনাকে যেতে চাই। আব্বাজি আমার জলসা শোনার নাম, জলসা শুনতে ভালো লাগছে শুনছি, এটার নাম জলসা শোনা নয়। জলসা শোনার মানে হলো, জলসা করার মানে হলো আব্বাজি জলসা করে এবং জলসা শুনে যদি আপনি কিছু শিখতে পারেন, কিছু আমল করতে পারেন, তাহলে সেটাই আপনার জলসা, আপনার সাকসেসফুল। জোরে বল। তো কিছু আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে।